Hello everyone out there, welcome back to my YouTube channel Partly Bohemian and welcome to a new episode of Machine and Me 2018 ফেব্রুয়ারি মাস টিভিএস ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করে 125 সিসির এনটর্ক স্কুটার যেটা took the market by storm due to its beautiful design and most powerful engine. কিন্তু BS6 এ যখন এটা আপগ্রেড হয় তখন there is a buzz in the market কে এর পাওয়ার somehow কম ফিল হচ্ছে due to sluggish power train. Then with the launch of this, the game completely changed. This is all new TVS Ntorq 125cc Race XP edition. XP word stands for extra power. So right now this is the most powerful 125cc scooter in Indian scooter market with beautiful all LED headlamp unit with LED daytime running light and the most beautiful T-shape LED tail lamp যেটা এই সেগমেন্টের মধ্যে দ্য কুলেস্ট ওয়ান তার সঙ্গে ফলস এয়ার ভেন্ট যেটা এর লুকসটাকে আরও এনহ্যান্স করছে অ্যান্ড দ্য ইন্সপায়ার্ড ডিজাইন বাই স্টেলথ এয়ারক্রাফট ইট ইজ দ্য মোস্ট স্পোর্টিয়েস্ট স্কুটার ইন দিস সেগমেন্ট এর স্পোর্টি নেচারটাকে আরও বাড়াচ্ছে সামনের রেড কালারের অ্যালয় হুইল পেছন রেড কালারের অ্যালয় হুইল ইভেন রেড কালারের ফ্যান সেম 3 valve সিঙ্গেল সিলিন্ডার 4 স্ট্রোক এসআই এয়ার কুল ফুয়েল ইনজেক্টেড 124.8 সিসির ইঞ্জিন যেটা 10.6 এইচপি পাওয়ার প্রডিউস করছে অ্যাট 7000 আরপিএম এ যেটা প্রিভিয়াস যে BS6 মডেল ছিল তার থেকে 0.82 PS বেশি আর 10.8 নিউটন মিটার টর্ক প্রডিউস করছে 5500 আরপিএম এ যেটা প্রিভিয়াস যে BS6 ইঞ্জিন ছিল তার থেকে 0.3 নিউটন মিটার বেশি বেসিক্যালি এই যে চেঞ্জ যেটা হয়েছে এই চেঞ্জটার মেন কারণ হচ্ছে টিভিএস একটা জিনিস এনহ্যান্স করেছে সেটা হচ্ছে গ্যাস ফ্লো ডায়নামিক্স আর কম্বাস্টনটা এর জন্য এর টোটাল পাওয়ারের একটা ভীষণ রকম চেঞ্জেস দেখা গেছে চ্যাসির ক্ষেত্রে হাই রিজিডিটি আন্ডার বোন টিউবলার টাইপ চ্যাসি যেটা অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং পলিমার আর হাই স্ট্রেংথ স্টিল এবং অ্যালয় স্টিল দিয়ে তৈরি করেছে তার ফলে এর ওজন 2 কেজি কমে গেছে এবং এই 2 কেজি কমার ফলে এর এফেক্টটা কিন্তু এর ওয়েট টু পাওয়ার রেশিওতে ভালো করেই ফিল করা যাচ্ছে বিউটিফুল কালার কম্বিনেশন রেড ব্ল্যাক অ্যান্ড সিলভারে ইটস লুকস ফ্যাবুলাস এনটর্কের রেস এক্সপি ভার্সনের শুধুমাত্র এই একটা কালারই রয়েছে যেটা ভীষণ রকমভাবে ভাইব্রেন্ট একটা কালার সামনে টেলিস্কোপিক সাসপেনশন উইথ হাইড্রোলিক ড্যাম্পার ফ্রন্টে 180/12 টিউবলেস বিউটিফুলি ডিজাইনড টায়ার তার সাথে 220 মিলিমিটারের রোটো পেটাল ডিস্ক রেয়ারও সেম বিউটিফুলি ডিজাইনড 110/80/12 টিউবলেস টায়ার তার সাথে 130 মিলিমিটারের ডিস্ক এবং বোথ ব্রেকস আর এসবিটি যেটা টিভিএস বলছে সিনক্রোনাইজড ব্রেকিং সিস্টেম রেয়ারের ক্ষেত্রে গ্যাস ফিল্ড হাইড্রোলিক ড্যাম্পার সো ওভারঅল প্রত্যেকটা জিনিস খুব সুন্দর নিটলি ডিজাইন রেড কালারের স্টিচ স্পোর্টি লুকিংসটাকে আরও ভালো করছে সুন্দর ডিজাইন করা অ্যালুমিনিয়ামের ফুট রেক বিভিন্ন জায়গায় কার্বন ফাইবার ফিনিশ এখানে এই জায়গাটাতে ইভেন হ্যান্ডেল বারের বোথ সাইডে তার সঙ্গে এই কি হোলের চারিদিকেও একটা সুন্দর একটা ডিজাইন করা রয়েছে গ্রাফিক্স করা রয়েছে সো ওভারঅল লুকস সুপারব এবং ডিটেলিং সুপারব এক্সটার্নাল ফুয়েল ক্যাপ তার মানে আপনি যদি কোনো জায়গায় লম্বা ট্যুরে যান তাহলে বারবার লাগেজ নামিয়ে আপনাকে তেল ভরতে হবে না 5.8 লিটারের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হুইচ ইজ ডিসেন্ট এনাফ ইন দিস সেগমেন্ট আন্ডার সিট স্টোরেজ ডিসেন্ট এনাফ তার সাথে একটা বুটিং লাইট মোবাইল চার্জার গাড়ির হেলথ চেকআপের জন্য অন বোর্ড ডায়াগনস্টিক একটা কম্পিউটার পয়েন্ট যেটা বেসিক্যালি সার্ভিস সেন্টার এটা ইউজ করবে ওরা
সো নাইস টাচ। তার সঙ্গে ফোল্ডিং লাগেজ রাখার জায়গা এখানে একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তো আমরা ডেলি লাগেজ যাতে ক্যারি করতে কোনো অসুবিধা না হয়। দোজ আর দ্য নাইস টাচ। তো ডিসপ্লেটা যখনই অন করা হবে অনেক কিছু ডিটেলস পাবেন, যেমন হেলমেট পরার জন্য একটা ওয়ার্নিং সাইন, ফুয়েল, ওভারঅল গাড়িটার ট্রিপ কত হয়েছে, টাইম কত হয়েছে, গাড়ির টেম্পারেচার কত, ইভেন এখানে একটা ভীষণ সুন্দর একটা বাটন টিভিএস প্রোভাইড করেছে, যেটা হচ্ছে আমি এখান থেকে এর মোড চেঞ্জ করতে পারবো। তার সাথে আমি এটাকে লং প্রেস করে রাখলে যদি আমার মোবাইলের থ্রু দিয়ে যদি এটা কানেক্ট করি, ওয়্যার বা ওয়্যারলেস কানেক্টিভিটি ব্লুটুথের মাধ্যমে যদি কানেক্ট করা থাকে, তাহলে আমি অনেক কিছু ফিচার্স এখানে আমি আনলক করতে পারবো। যেমন আমি ভয়েস অ্যাসিস্ট করে মোড চেঞ্জ করতে পারবো, ভয়েস অ্যাসিস্ট করে আমি নেভিগেশনটা অন করতে পারবো। সো অল ইউনিট আর লুকিং ভেরি মডার্ন এবং ভেরি ইউজফুল। তো কাগজের কথা অনেক হলো, এখন আমার কাছে চাবি আছে, এবার চালিয়ে দেখবো অ্যাকচুয়ালি হাউ ইটস ফিল অন রোড। তো চালানোর আগে সিটিং পজিশন খুব ভালো, ক্র্যাম্প নয়, হ্যান্ডেলবার ওয়াইড, লুকিং গ্লাস ভালো, পেছনের ভিউটা খুব ভালো পাওয়া যাচ্ছে। ওভারঅল একটা কনফিডেন্স বিল্ড করছে, ওভারঅল যেভাবে সিটিং পশ্চার, হ্যান্ডেলবারের পজিশন যেটা রয়েছে একটা কনফিডেন্স দেয়। আমার দুটো পাই নিচে অবধি খুব সুন্দরভাবে যাচ্ছে। তো অনেক পাওয়ারফুল ট্যাক্স হেভি একটা স্কুটার চালাবো, দেন আই এম রিয়েলি ভেরি এক্সাইটেড। তো ইগনিশন অন করলাম, ওয়াও ইটস লুকিং গ্রেট। এরপরের এক্সস্টটা শুনে নিই। ওয়াও, কে বলবে এটা শুনে যে এটা স্কুটারের এক্সস্ট? ইটস সাউন্ড অ্যামেজিং, ভীষণ ভালো থাম্প রয়েছে আওয়াজটার মধ্যে। গ্রেট গ্রেট। তো এটা এখন স্ট্রিট মোডে আছে, এখন রেস মোডে করলাম, এবার দেখা যাও। It's amazing. Initial pickup is too good. It's really a fun scooter. যখনই আপনি ইগনিশন অন করে ইনিশিয়াল পিকআপটা নেবেন, then it's amaze you. Okay. Powerful engine, specifically the most powerful engine in this segment, 125cc segment. তো এটা আপনার মুখে একটা চওড়া হাসি এনে দেবেই। সামনে একটা ট্রাফিকের মতো রয়েছে, এখানে দেখা যাক হাউ ইটস হ্যান্ডেল। ওকে, ইটস গ্রেট, ইটস নিম্বল, ইটস ফ্লিকেবল অ্যান্ড ইটস গ্রেট। এর হ্যান্ডেলিংটা অসম, আমি যতক্ষণ চালালাম আই ফিল গ্রেট। এখানে টার্নটা নিই। ওকে, well, চাকার গ্রিপ বেশ ভালো, you feel connected, power delivery predictable in a linear manner which is very good. বাঁ দিকের খারাপ রাস্তা একটু ধরি, সাসপেনশন কেমন রিঅ্যাক্ট করে দেখি। ওকে ওকে, সাসপেনশন লিটল বিট অন আ স্টিফার সাইড। এর ফলে কি হচ্ছে, আপনার স্টেবিলিটি কিন্তু খুব ভালো পাওয়া যাচ্ছে, হ্যান্ডেলিংয়ে একটা ভালো ইম্প্যাক্ট পাওয়া যাচ্ছে, সিট কুশনিং ভালো, কমফর্ট লেভেল ভালো। এমন নয় যে খুব স্টিপ বলে আপনার খুব চেপে কষ্ট হচ্ছে, তা নয়। ইট ক্যান সোক অল কাইন্ডস অফ ব্যাড রোড। একটা কথা কি, সাসপেনশন কেমন সেটা ডিপেন্ড করবে যে রাইডার তার ওয়েটের উপরও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিপেন্ড করে সাসপেনশনটা কেমন খেলবে। তো আমার ওয়েটের ক্ষেত্রে যেটা আমি বুঝলাম, ইটস গুড, ইটস অন দ্য কমফোর্টেবল সাইড। এবার একটা কুইকলি ব্রেক টেস্ট হয়ে যাক। ফ্রন্ট ব্রেক, নাইস, খুব সুন্দরভাবে ব্রেকটা ধরলো। স্পিড বাড়ানো যাক, 40। রেয়ার ব্রেক, পেছনে কেউ নেই। ওয়াও, both brakes are good, no doubt, both brakes are good. এই বাইকটা চালানোর সময় একটা অ্যামেজিং একটা ফিল হচ্ছে এই সাউন্ডটার জন্য।
ইটস ফিল ভেরি স্যাটিসফাইং। এই রেস মোড থেকে যখন আমি স্ট্রিট মোডে আসবো তখন আপনি সঙ্গে সঙ্গে একটা জিনিস ফিল করতে পারবেন, ইটস বিকাম মুকামা, মানে এর ইঞ্জিনের যে আউটপুট সেটা সাডেনলি একটু হলেও ড্রপ করছে। তো এই স্ট্রিট মোডটা বেসিক্যালি ফুয়েল ইকোনমিকে বাড়ানোর জন্য। তো যতটা আমি বুঝেছি বা যতটা বাকি কাস্টমারদের সাথে কথা বলেছি, যদি আপনি শহরের ভেতরে চালান এটা আপনাকে 45-এর কাছাকাছি দিয়ে দেবে, মেবি 46-এর ওপরও দিতে পারে। আর এরকম যদি হাই এন্ড ওপেন রাস্তাতে বেশি টর্ক প্রডিউস না করে যদি আপনি স্মুথলি গাড়িটাকে চালান, দেন ইট ক্যান রিটার্ন ইউ আপ টু 55। আবার বলি, এই যে ফুয়েল কনজামশনের যে গল্পটা আমি শোনালাম, এটা কমপ্লিটলি ডিপেন্ড করবে আপনি কেমন রাস্তাতে চালাচ্ছেন এবং সম্পূর্ণ রকম ডিপেন্ড করবে আপনার রাইডিং স্টাইলের উপর। তো সেক্ষেত্রে মোটামুটি ওভারঅল বলা যেতে পারে 45 থেকে 55-র মধ্যে কিন্তু আপনি ফুয়েল পাবেন। তো কিছু নাইসার দিক আছে, যেমন ইন্ডিকেটরের ওপরে যেটা রয়েছে আপার বিম আর লোয়ার বিমের সঙ্গে, এটা হচ্ছে পাসিং সুইচ। এখানে হ্যাজার্ড লাইট আপনি অন করতে পারেন। সো দোজ আর ভেরি নাইস অ্যান্ড কনভিনিয়েন্ট ফিচার, যেটা এর প্র্যাকটিক্যালিটিটাকে আরও বাড়িয়ে দিচ্ছে। তো এর হ্যান্ডেলিং অ্যামেজিং, স্টাইল নিয়ে তো কোনো কথা হবে না, ইটস লুক গ্রেট। এর মাইলেজ, ডেসপাইট আ স্পোর্টি স্কুটার, এর মাইলেজ ভালো, ব্রেক ভালো, ওভারঅল বিল্ড কোয়ালিটি ভালো। এভরি ডিটেলকে এখানে টিভিএস খুব প্রায়োরিটি দিয়েছে। স্মার্ট এক্স কানেক্ট রয়েছে এখানে। সো ইটস আ ভেরি গুড স্কুটার ওভারঅল। তো প্রশ্ন হচ্ছে 90,290 টাকা এক্স-শোরুম প্রাইস বর্ধমানে আপনারা এই স্কুটারটা কিনবেন কি কিনবেন না? আমার মতে this is the most sportiest looking scooter in this segment and most powerful too, with Bluetooth connectivity and smart connect technology. Being a sporty scooter, fair enough mileage, amazing handling, amazing sound too, all LED unit, যদিও টার্নিং ইন্ডিকেটারগুলো হ্যালোজেন, বাট ইট লুকস গুড, পাওয়ারফুল ব্রেকিং। তো ওভারঅল সব দিক থেকে দেখতে গেলে দিস আ ভেরি বিউটিফুল প্রোডাক্ট। ইয়াং জেনারেশনের ছেলেরা যারা নতুন কিছু কিনতে চায়, যারা একটা নিজস্ব ট্রেন্ড সেট আপ করতে চায়, ফ্যামিলি স্কুটারের বাইরে গিয়ে এমন কিছু কিনতে যায় যেটা ভীষণ রকমভাবে ফান টু ড্রাইভ, সো টিভিএস হ্যাজ সামথিং ইন দেয়ার স্টেবল। সো ডেফিনেটলি ইউ আর লুকিং ফর আ স্পোর্টি স্কুটার ইন দ্য মার্কেট, দেন অটোমেটিক্যালি দিস উইল বি আ বেস্ট চয়েস ফর ইউ। তো এই গেল আজকে আমার টিভিএস এনটর্ক রেস এক্সপি এডিশন সংক্রান্ত যাবতীয় রিভিউটা। তো বাংলাতে এই ধরনের কন্টেন্ট আমি তৈরি করছি, সো আই ডেসপারেটলি নিড ইউর সাপোর্ট। যদি আপনার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না, এবং ডেফিনেটলি টু সাপোর্ট মি এটাকে শেয়ার করুন। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।